হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ কিছুদিন হয়ে গেল আমি তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করিনি, তো ভাবলাম আজকে শেয়ার করি। তো আজকে আমি রেডি হয়ে গিয়েছি। এখন প্রায় সকাল 5টার মতো বাজে। তো 5টার সময় ঘুম থেকে উঠেছিলাম। তারপর এখন রেডি সেডি হয়ে গিয়েছি 6টার মধ্যে। আজ যাব বাবার বাড়িতে। তো এই দেখো পুরো দুটো ব্যাগ আমার রেডি হয়ে গিয়েছে। দাদার বিয়ে আছে, তার জন্য রেডি হয়েছি যাওয়ার জন্য। আর এখানে দুটো ব্যাগ আছে। তো এই দেখো রুমটা কিছুদিন হলো রুমটা পুরো গোছালোই হয়ে আছে মোটামুটি। তো কিছুদিনের জন্য রুমটাকে প্রচুর মিস করব। মেয়েকেও এখানে রেডি করিয়ে দিয়েছি। মেয়ে আজ সকাল সকালে ঘুম থেকে উঠেছে। প্রচুর গরম এখন। তোমাদের দিকে কেমন গরম? আমাদের দিকে কিন্তু প্রচুর গরম। মেয়ের কান ফুটো করেছি, এই দেখো। তো ওর কানের পরিয়েছিলাম, তো কানের পরার পর ওর কানেরটা খুলে গিয়েছিল, তার জন্য আর কানের আমি পরাতে পারিনি, সেই নিমখাড়িগুলোই পরিয়েছি। তারপর দেখো এখন আমার পুরো রেডি হয়ে গিয়েছি। এখন টোটোর জন্য অপেক্ষা করছি। এবারে আমি একাই যাব, অনেক দিন পর যাচ্ছি আমি একাই। কমসে কম বিয়ে হওয়ার পরে আমি খুব একটা একা যাইনি, বাবাই আমাকে নিতে আসে। তো এবার বাবাকে বললাম যে না, নিতে আসতে হবে না, আমি একলাই যাব। তার জন্যে একলাই গেলাম, আসছিলাম এবারে। তো মনে মনে খুব একটা ভয়ও ছিল, খুব একটা আলাদা টেনশনও ছিল যে একা ঠিকঠাকভাবে যেতে পারবো কি পারবো না। এই দেখো কালকে রাতের বেলাতে পুরো হাতে মেহেন্দি লাগিয়েছি। মেহেন্দি লাগাতে কিন্তু খুব ভালোই লাগে। টোটো আসার পরে দেখো আমাদের বাস স্ট্যান্ডকেও আমি চলে এসেছি এখন। তারপর দেখো এটা হচ্ছে মানবাজার বাস স্ট্যান্ড। বাসে এত ভিড়, প্রচুর পরিমাণে ভিড় ছিল। আমি মেয়েকে নিয়ে কোলে নিয়ে পুরো রাস্তাটা কিছুটা কোলে করে আমাকে নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তারপরে মানবাজারে এখন পুরো বাস পুরো খালি হয়ে গিয়েছে। আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যেতে কমসে কম 4 ঘন্টার মতো সময় লাগে, 3-4 ঘন্টা তো লাগেই। তারপর বাস এখন ছেড়ে দিয়েছে। তো এটা মানবাজারের এই পাশে পুরো রাস্তাটা দেখো, এখন কিন্তু পুরো অনেকটাই সুন্দর লাগছে। এই দেখো নদীটা দেখো, আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যেতে কমসে কম 3-4টা নদী আছে প্রায়। বাসে এতটাই ভিড় ছিল যে আসতে পুরো অনেক কষ্ট হয়েছে আজকে। এখন সব জায়গায় হরিনাম হচ্ছে, যার জন্য বাসে এখন প্রচুর ভিড়। বাস একটুকু খালি নেই, যে কোনো বাসগুলো প্রত্যেকটা বাসেই দেখছি, প্রত্যেকটা বাসেই ভিড়। তাও একজন কাকিমা আমাকে সিটটা ছেড়ে দিয়েছিল বলে অতটা অসুবিধা হয়নি। তারপর বাস থেকে এখন নেমে পড়েছি, এবারে যাব। তার সাথে আমার দুটো ব্যাগ ছিল, আর মেয়েকে খাবার খাওয়ানোর জন্য একটা ব্যাগ ছিল, আর একটা ব্যাগ ছিল। 4টা মোটামুটি ব্যাগ হয়ে গিয়েছিল আমার। তো এখন এই যে এখন বসে আছি, এবারে যাব বাড়ি। বাড়ির সবাইকেও খুব মিস করছিলাম। তারপর এই দেখো এখন বেরিয়ে পড়েছি। এইখানে দেখো এটা হচ্ছে আমাদের গ্রামের নদীর উপরটা। মেয়ে দেখো এইখানে বসে আছে। মেয়ে আইসক্রিম খাবো বলে খুব বায়না করছিল, তার জন্য ওর জন্য একটা লেবু চকলেট, যেগুলো বাসে পাওয়া যায় লেবু চকলেট, ওইগুলোই কিনে দিয়েছিলাম একটা। এই দেখো গ্রামের নদী চলে এসেছি। এই দেখো দুপাশে নদী। আমাদের ব্রিজটা খুব ছোট, খুব একটা বড় না। তারপর বাড়িতে চলে এসে আর ভিডিও বানাতে পারিনি। তারপর মা মুড়ি খেতে দিয়েছিল, তো মুড়ি খেতে বসে গিয়েছিলাম। রাস্তায় এই বেগুনিগুলো, এই যে চপের মতোগুলো বাবা কিনেছিল, পেঁয়াজি ছিল। মেয়ে আর ভাই এখানে খাচ্ছে। মেয়েকে আসার পরে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছি। এখানে কাঁঠাল গাছে কতগুলো কাঁঠাল ধরেছে দেখো, অনেকগুলো। আর এখানে দাদার বিয়ের প্যান্ডেলটাও শুরু হয়ে গিয়েছে। কাঁঠাল গাছে অনেকগুলো কাঁঠাল ধরেছে। তারপর আমি আসার পরে খাওয়া দাওয়া করার পর ড্রেসটা চেঞ্জ করে নিলাম। দিদা দেখো পাশে দাঁড়িয়েছে এখন। তারপর আমার স্নান কমপ্লিট হয়ে গিয়েছে। এখন স্নান কমপ্লিট করে দিয়েছি।
মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি। আসার সময় প্রচুর গরম ছিল, তার জন্য আসার পরে আগে চানটা করে নিলাম। তারপরে এই দেখো ভাই টিউশন গিয়েছিলো, টিউশন থেকে এলো। ভাইকে বলছি ভাই অনেক দিন পরে দেখা হলো। ভাই তো আমাদের বাড়িতে গিয়েছিল কিছুদিন আগে। তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। মেয়ে ঘুম থেকে উঠেছি, তো প্রচুর মেঘ ধরিয়েছে দেখো বিকালবেলাতে, প্রচুর মেঘ। হালকা হালকা দেখো জল পড়ছে এখন, জল দেখো এখন কত জল পড়ছে, প্রচুর জল পড়ছে এখন, অনেক জল পড়ছে দেখো। প্রচুর বৃষ্টি হয়েছে অনেক দিকে, প্রচুর গরম দিচ্ছিল, তো ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা হবে, তার জন্য বাইরে দুয়ারটার সামনে দাঁড়িয়েছিলাম একটু ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য। তারপর দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে, কিন্তু এখানে একটা সুবিধা, যতই জল হোক কারেন্ট কিন্তু চলে যাবে। মেয়ে মামা বাড়িতে এসে প্রচুর ফুর্তি। তারপর মা রাতের বেলা খেতে দিয়ে দিয়েছিলো রুটি, ডিমটা কুমড়ো ঝাল, আর এটা হচ্ছে মিঠাই। তো টাটা সবাইকে আজকের মতো।